গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। 5 নম্বর দিনে আপনাদের সবাইকে স্বাগত। 5 নম্বর দিনে আমরা রয়েছি বাংরিপোষিতে। আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের বেশ কিছুটা সামনে জমি, আর তার আগেই একটা ছোট্ট সুন্দর জায়গা আছে, সেখানেই আমরা দুজনে মিলে তাঁবু ফেলেছি। আর সকালবেলায় এখন আমরা তৈরি করছি কফি। পুরো রেডি হয়ে গেছে। এবার এইটাকে সকালে এই তেতরা যাওয়া ভালো মুখে শুনেছিলাম আমি কোথায় সকালে। প্রিয় বন্ধুরা, এসছিলাম বাজারে। বাজার করার মধ্যে চা পাতা, দেশলাই, একটু চিনি নিলাম, আর সামনেই জলের কল আছে, সেখান থেকে 2 বোতল জল নিয়ে আমি পৌঁছে যাব আমার টেন্টে। সেখানে গিয়ে সুন্দর করে চা বানাবো। চা বানিয়ে আমরা 2 পার্টনার মিলে চা খাবো। প্রিয় বন্ধুরা, এইখানে আমাদের ইপ্পি তৈরি হচ্ছে, তো চলুন যাওয়া যাক কাছে। এই ইপি তৈরি হচ্ছে, খাওয়া হবে এখন ইপি। এই তো খাও, শুরু করো। ও, ইপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন খাওয়া শুরু করা যাক। বন্ধুরা, দুপুরে ছাতু মেখেছি। ছাতু মেখে সেই ছাতু টক আচার দিয়ে খাওয়া হচ্ছে। দুপুরের খাওয়া এটা খেয়ে একটু সাইকেল নিয়ে বেরোবো। এসো, চলে এসো। এখন এই যে চলেছি আমাদের গন্তব্যের দিকে। গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই ডান দিকে কত সুন্দর মাঠ। বন্ধুরা, এটা হচ্ছে নাদাম ড্যাম যাওয়ার পথ। আর নাদাম ড্যাম যাওয়ার পথে কাশফুল ফুটে আছে, চমৎকার তার দৃশ্যাবলী। দেখো,
জ্বালিয়ে না এখন এখানে জল নেই, কিন্তু একটা হয়তো বর্ষাকালে এটাই পুরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন শুধুই নুড়ি পাথরে ভরা, আর সেই নুড়ি পাথর ভরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। ভেতরে সবটা বেরিয়ে আসে বাইরে না উনি ফটোগ্রাফার এই ছবি। প্রিয় বন্ধুরা, বুড়িবালাম নদীর তীরে সময় কাটিয়ে এই সবে ফিরে এলাম নিজেদের তাঁবুতে এসে এবার গোছগাছ করার পালা। কারণ আগামীকাল সকালে আমরা আবার যাত্রা করব কলকাতার দিকে। আপাতত এই অবধি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে রাতে খাবারের ব্যবস্থা করব, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তা আপাতত এই পর্যন্তই। আলোটা নিভে গেছে বন্ধুরা, ফু দিতে হবে, দাঁড়ান, ফু দিলেই জ্বলে যাবে। দেখেছেন সুন্দর আলো জ্বলে গেছে। এই সুন্দর খড় দিয়ে আলো জ্বালিয়েছি, আর এইখানে আমার বন্ধু অন্ধকার টর্চ জ্বালিয়ে ইপ্পি আর ডিম সিদ্ধ রাতের খাওয়া সেটা তৈরি করবে। এই সম্মোহন ইপ্পির মশলার প্যাকেট ছিঁড়ছে, রেডি হবে এখানে আমাদের রাতের খাবার, ডিম সিদ্ধ আর ইপ্পি। ম্যাগি তৈরি করছে। আর একটা কথা বন্ধুরা বলার আছে, আমি না এর আগে অনেকক্ষণ ধরে কথা বললাম, কথা বলার পর যখন দেখলাম কি রেকর্ডিং হয়েছে, দেখি রেকর্ডিং সুইচ অন করিনি, তার জন্য আবার আমাকে কথাগুলো ফিরিয়ে বলতে হবে। তো কথাগুলো বলা যাক। আজ বাংলি পজিটিভ জমে গেছে। তো আজকে পঞ্চম দিনের রাতে সন্ধ্যের সময় আমরা দুই পার্টনার সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। তো সুন্দর ঘুরে এসেছি, বুড়িবালাম নদীর একদম নিচে নেমেছিলাম, লাফালাফি করেছি। তো এসে বাজারে গিয়ে চা খেয়েছি। চা খেয়ে আসার পরে আমাদের যে বন্ধু হয়েছে এখানে, যাদের জায়গায় আমরা মানে আমাদের টেন্ট করে রয়েছি, তাদের কাছে আমার গিম্বেল মানে মোবাইল গিম্বেলটা, চার্জার যে লাইটটা সেটা বলেছি, তা তারা হাসতে হাসতে নিয়ে গেছে। এটা কিন্তু বোধহয় আমাদের কলকাতার দিকে হলে এই জিনিসটা আমরাও হয়তো করতাম না। তো এইটা যে মানে হয়েছে, ভাই যে করে দিয়েছে, বন্ধু যে করে দিয়েছে, এটা অনেক অনেক ধন্যবাদ। এটা বোধহয় এখানকার মানুষেরাই পারে। তো যাই হোক, আমরা কিন্তু সত্যি বিশ্বাস করুন দারুণ আনন্দ করছি, অনবদ্য। ম্যাগি হয়ে গেছে, ম্যাগি রেডি, আমাকে ম্যাগি দিয়ে দিয়েছে। আর এবারে আবার কি খুঁজতে যাচ্ছ? বসাও জ্বলছে তো। ভাই আমরা হাসছি, এখানে একটা কারণ ঘটনা ঘটে গেছে, সেটা তো বলেছি। যাই হোক, এখানে আবার 4টে ম্যাগি দেওয়া হচ্ছে। তো দেওয়ার আগে জল না দিয়ে মানে ক্যানটা বসে গরম হয়ে গেছিল, তারপরে আবার তাতে জল দেওয়া হলো। এবার একটু জলটা গরম হোক, তার আগে ঢেলে দিচ্ছিল। তো হ্যাঁ, জলটা গরম হোক, জলটা এখন নাড়াচ্ছে। ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওদিকে পাটনা গরম গরম ইপ্পি খাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন ধোঁয়া বেরোচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আজ 6 নম্বর দিনের সকালবেলায় আপনাদের সবাইকে স্বাগত।
আজ আমাদের কলকাতার দিকে ফিরে যাওয়ার দিন, তাই আজ সকাল থেকে আমরা গোছগাছ শুরু করে দিয়েছি। আমাদের টেন্ট গোছানো হচ্ছে। ওই যে সম্মোহন ওদিকে ওর নিজের টেন্ট গোছাচ্ছে, আর এদিকে আমি আমার এই টেন্ট নিচ্ছি, দেখে নিচ্ছি কিছু ফেলে যাচ্ছে কি না। আর এইখানে এই টেন্ট ফ্যান্টগুলো রাখা আছে, এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। তো হয়ে যাক, হয়ে গেলে আবার ফিরে আসছি। বাংলাদেশি ভ্রমণ শেষ করে দুই বন্ধু আবার রাস্তায় নেমে পড়েছি। এবারকার গন্তব্য আমাদের কলকাতা। তো বন্ধুরা, আমরা এবারে আমাদের যাত্রা শুরু করছি। আবার দেখা হবে রাস্তায় কোনো চায়ের দোকানে। ততক্ষণ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আবার ফিরে এলাম প্রায় দুপুর 12টার সময় এই একটা দোকানে। চা দুপুরে মুড়ি ঘুগনি সঙ্গে আলুর চপ আর গরম গরম চা, এই দিয়ে এখন আপাতত খাওয়াটা সারছি। খাওয়াটাই সারার পর আবার আমরা এগিয়ে যাব। তো আপাতত এই পর্যন্তই। আবার ফিরে এলাম। চলার পথে পুকুর দেখলাম, এই যে এই ঘাট, এই পুকুরে স্নানটা করব আমি আর আমার পার্টনার। স্নান করে আবার এগিয়ে যাব। এখন 3:25 মতো হয়েছে। তো আবার ফিরে এলাম আপনাদের কাছে। এই জায়গাটায় যখন আমরা কয়েকদিন আগে এখান থেকে যাচ্ছিলাম, তো এখানে এক সর্দারজির সঙ্গে আলাপ হয়েছিল, যিনি সুখা সিং। উনি মোটামুটি পুরো ভারতবর্ষে ঘুরছেন, এখন মুম্বাইয়ের দিকে উনি গেছেন। তা ওনার সঙ্গে এখানেই আলাপ হয়েছিল। ওনার কালীঘাটে কিছু বদমাইশ 3,000 টাকা নাকি ওনার চুরি করে নিয়েছিল। তা এই ভাইয়ের দোকানেই তখন বসে কথা হয়েছিল। আর এই ভাই, এখন আমরা ফিরছিলাম, খেয়ালও করিনি, এই ভাই আমাদের ডাকলো আর কি। তা ডাকার পর আমরা এখানে দাঁড়ালাম, আমাদের জল দিল, সাইকেলগুলো দাঁড় করিয়ে এখন চা খাবো। তো এই ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো। ভাই ওদিকে গেছে, ভাই আসুক। এই ভাই এসে গেছে। এই ভাই এখন আমরা ডেকে এখানে বসালো। ভাই তোমার নামটা বলো। আর এই যে আমার নাম সুকুমার বেরা, কিন্তু এই গ্রামটার নাম চেঁপড়া। আর দাদারা বাংরি পুষি গেছিল, আমার তখন দেখা হলো দাদাদের সাথে, তখন চা খাওয়াছি। এখন আসার সময় ভেট হয়ে গেছে আমাদের। ফির আমি বললাম দাঁড়াও দাদা, চা খেয়ে যাও। জল দিলাম, চা খাওয়াবো। এটাই হলো ভালোবাসা, এটাই হলো ভালোবাসা, এটাই ভালোবাসা। আর সত্যি কথা, এছাড়া কি আছে পৃথিবীতে? কিছু নেই, কিচ্ছু না। এই এক ট্রাক ভাই, আমার সাইকেলটা খুব পছন্দ হয়েছে, সেই কারণে সে আমার সাইকেলটা চালিয়ে দেখছে। রোদ হয়ে যাচ্ছে না। এখানে চা বসিয়ে দিয়েছে, চায়ে জল ফুটে গেছে। তুমি বইয়ে করো, চাপ নেই, সুন্দর করে করো। পানি পিও, সেটা পিও। আবার ফিরে এলাম, এখন 4:12, আর এখন আমরা এসে পৌঁছে গেছি আশুইবাণী হাই স্কুলে, যেখানে আমরা যাওয়ার সময় ছিলাম সেইখানেই। এই আপাতত এইখানে আমাদের বাহনগুলোকে রাখা রয়েছে। তুফান আর কার্তুজ এইখানে দাঁড়িয়ে রয়েছে। সম্মোহন গিয়ে খেলা চালু করে দিয়েছে ওখানে। শুভ সকাল বন্ধুরা। 7 নম্বর সকালে আবার ফিরে এলাম। আমরা যে স্কুলে ছিলাম সেই স্কুল থেকে এখন আমরা বেডিংপত্র গুছিয়ে আবার এগিয়ে চলেছি কলকাতার দিকে। প্রিয় বন্ধুরা, এই যে দোকানটা দেখলেন, মা তারিণী সুইটস, এখানে কিন্তু সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। আর কালকে রাতে আমরা এই কাকার দোকানে কিন্তু খেয়েছি, আর বিরিয়ানি খেয়েছিলাম কালকে রাতে কাকার দোকানে। চমৎকার বিরিয়ানি, কলকাতায় আমরা খেয়েছি বটে অনেক জায়গাতে, কিন্তু এত সুন্দর স্বাদ ওইখানেও পাইনি। কাকা, তোমার দোকানে কী কী পাওয়া যায় একবার বলো তো? বিরিয়ানি হবে, ধোসা হবে, ইডলি হবে, বড়া হবে, লুচি, চপ, পরোটা,
আমার নাম সীমন্ত গিরি, ভিলেজ পোস্ট আগুইবনি, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। শুনে নিলেন এই কাকার দোকানে। যারা এদিকে যাবেন, বাংলিবসির দিকে যাবেন, তারা কিন্তু একবার লক্ষ্য করে এই দোকানে আসবেন। দোকানে এসে কিন্তু বিরিয়ানিটা একবার চেখে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। এই যে বন্ধুরা, কালকে শুনে ধর অর্ডার দিয়েছিলাম, কিন্তু চমৎকার হয়েছে, খুব সুন্দর। সেই বসে বসে ধোসা খাচ্ছি, আমার পার্টনারকে পাঠিয়েছি গুড় আনতে, হয়ে এলে তারপর আবার বেরোবো। প্রিয় বন্ধুরা, স্কুল থেকে বেরিয়ে ওখানে ধোসা চা খাওয়ার পর বেশ কিছুটা এগিয়ে আসার পথে এই যে টাটকা খেজুরের রস সংগ্রহ করা হয়েছিল, সেইটা আমার পার্টনার তো খেয়ে এসছে, আমার জন্য নিয়ে এসেছিলো। এখন সেটাই আমি খাবো। চমৎকার, যাওয়ার সময় তো খেয়ে গেছিলাম বহু বছর পর। তাহলে খাওয়া শুরু করি। চমৎকার চমৎকার চমৎকার। প্রিয় বন্ধুরা, চলার পথে এখন আমরা রয়েছি ঝাড়গ্রাম, গুপ্তবনি ঝাড়গ্রামে। সামনে একটা চায়ের দোকান, একটু চা পিপাসা পেয়েছিল, এখানে একটা বসে একটু চা খাবো আর একটু বিশ্রাম করছি। কলকাতা থেকে উড়িষ্যার বাংলিবসি ঘুরে আবার কলকাতা ফিরছি। ঘোরাঘুরি করছে, আমাদের এই স্ট্যান্ডে আসছে। আমাদের ওদের নাস্তার দোকান কোথায়, আমরা দাদাদেরকে বলছি যে আমাদের কলাইখুনের চেকপোস্ট, এয়ারপোস্টের সামনে চেকপোস্ট। এই খাওয়া দাওয়া যাওয়ার পথে প্রায় 1:30-2 বাজে, খিদেও পেয়েছে। তো এই দোকানে ঘুগনি মুড়ি দেখলাম রয়েছে। গন্তব্য থেকে আর মাত্র 6 কিলোমিটার দূরে আমরা রয়েছি। দাদার দোকান পেলাম, একটু চা পিপাসা পেয়েছিল, তা বর্দাকে বললাম বর্দাটা কড়া করে চা বানাও। এই যে বর্দা এখানে কড়া করে চা বানাচ্ছে। ওই নদীর পাড়ায় তো থাকা যাবে। इतना अच्छा जगह है, एक जिंदगी में खत्म नहीं होगा, इतना अच्छा जगह है। हेवी चाटा, খুব সুন্দর চা হয়েছে, চাটা খেটে এনার্জি পাবো। প্রিয় বন্ধুরা, আবার ফিরে এলাম সন্ধ্যের সময় ডেবরা গ্রামে। তো আজকে রাতে খাওয়ার জন্য আমরা কিনে এনেছিলাম এই মিষ্টি পাউরুটি, আমি আমার পার্টনার। কিন্তু এই গ্রামে আসার পরে এই গ্রামেরই এক পাশেই দাদা বলল, তোরা কি আমার বাড়িতে আজ ডাল ভাত খাবি? তোদের এখানে কিছু খেতে হবে না, তোরা টাবু খাটাচ্ছিস খাটা, কিন্তু খাবি আমার বাড়িতে ডাল আলু ভাতে। তো এই মানে কি বলবো, আতিথেয়তা তো ভুলে যাওয়া যায় না বা ফেলে দেওয়া যায় না। তাই আমরা কিন্তু রাজি হয়ে গেছি, আর রাজি না হয়ে উপায় ছিল না, উনি তাহলে কষ্ট পাবেন। যার জন্য আমরা আজ ওনার বাড়িতে অতিথি ডাল আলু ভাতে খাবো, রাতটা খুব সুন্দরভাবে কাটাবো। আর চলার পথে এই যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সাইকেল যাত্রা না করলে পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, 8 নম্বর দিনে আবার স্বাগত আপনাদের। এখন ডেবরায় যে আমরা ছিলাম, এখান থেকে তাঁবু গুটিয়ে আমরা এগিয়ে যাব আমাদের কলকাতার দিকে। তো চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে কলকাতার দিকে এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, এখন এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। প্রিয় বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি মেচ গ্রামে। এখান থেকে 10 কিলোমিটার দূর কোলাঘাট। রিনা গায়েন এই দিদির দোকানে এসেছি, মুড়ি ঘুগনি খাচ্ছি। এই যে
মুড়ি আর ঘুগনি, আর সামনে দোকান আছে, এগুলো খাওয়া হলে একটু কলা নেব, কলা খাবো। মুড়ি ঘুগনি খাওয়া শেষ, মুড়ি ঘুগনি খেয়ে খুব ভালো। যে বন্ধুরা, মেজগ্রামে খাওয়া শেষ করে এবার আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। বন্ধুরা, এই কোলাঘাট ব্রিজ পার হচ্ছি আমরা। আমি আর আমার পার্টনার হাওড়ার কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 40 মিনিটের মতো বাকি আছে হাওড়া পৌঁছতে। হাওড়া পৌঁছলে মোটামুটি জার্নি আমাদের শেষ, আমার পার্টনারের জার্নি শেষ। আমারটা এখনও বাকি আছে, আমার আগামীকাল পর্যন্ত লাগবে বাড়ি পৌঁছতে। আজ বাড়ি যাবো না, বাড়িতে থেকে যাব। তো আপাতত এই অবধি একটু বিশ্রাম করে নিই, তারপর ঢুকে যাব হাওড়ায়। তো আপাতত এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল, কারণ আগামীকাল আমাকে আমার বাড়ি ফিরতে হবে। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ 19 তারিখের সকালটা সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখন আমি হাওড়ায় আমার বন্ধুর বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। সাইকেল এই যে রেডি, তুফান পুরো রেডি হয়ে আছে। এবার আমি এগিয়ে যাব আমার বাড়ির দিকে। তো এগিয়ে যাওয়া যাক বন্ধুরা। প্রিয় বন্ধুরা, সায়েন্স সিটি পৌঁছে গেছি। আর সামনে ধাপার ব্রিজ, সেই ব্রিজে আমায় উঠতে হবে। গড়িয়া এখান থেকে 10 কিলোমিটার। প্রিয় বন্ধুরা, আমার ভ্রমণ প্রায় শেষের মুখে। হরিনাবি থেকে চলে এসে আমি এগিয়ে চলেছি আমার বাড়ির দিকে। মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরেই সুভাষগ্রাম স্টেশন। আর আমি সেই সুভাষগ্রাম স্টেশনের দিকেই এগিয়ে চলেছি। প্রিয় বন্ধুরা, ভ্রমণ শেষ করে পৌঁছে গেছি নিজের বাড়িতে। নিজের বাড়িতে পৌঁছে এবারকার মতো ভ্রমণ শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভ্রমণ নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।